আসসালামু আলাইকুম আপুরা। আজকে চলো তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে তোমরা সহজেই এলাস্টিক লাগাতে পারবে। তো দেখো আমি কিন্তু এখানে 10 ইঞ্চি 10.5 ইঞ্চি পরিমাণ একটা তো এলাস্টিক আর নিয়ে মাঝখান নিয়েছি। দিয়ে কিন্তু এটা জয়েন্ট করে নিয়েছি। এখন দেখো আমি কিন্তু চক দিয়ে মার্ক করে নিব। হ্যাঁ, এরপরেই দেখো এই সাইডেও একটা মার্ক করে নিব একদম মাঝখান বরাবর। এবার দুইটা মার্ককে একসাথে করে নিয়ে এই সাইডে একটা মার্ক, ওই সাইডে একটা মার্ক, টোটাল 4টা মার্ক করে নিচ্ছি। আজকে খুবই সহজ করে তোমাদেরকে শেখাবো, যারা নতুন তারাও কিন্তু একদম ইজিভাবে পারবে। তো এখন দেখো আমরা কিন্তু প্যান্টের কাপড়টা নিয়ে নিয়েছি। এখন এই যে দেখো দুইটা তো আমাদের এমনিতেই জয়েন্ট থাকবে হাইয়ের জন্য। তারপর যে দেখো জয়েন্ট দুইটাকে বরাবর ধরে তারপর দুই সাইডে কিন্তু আমরা সমানভাবে কাট করে নেব। তো এই যে দেখো এখন আমরা যেই দাগগুলো দিয়েছি সেই দাগগুলোকে এই যে দেখো যে চিহ্নগুলো আমরা কাপড় দিয়েছি বা সেলাইটা আছে সেটা আমরা যে এইভাবে ফোল্ড করে দিব, একটু দেখলেই তোমরা বুঝতে পারবে। একটা ফোল্ড করে দিয়ে তারপর আবার এই যেভাবে ফোল্ড করে তারপর একটা চাপ সেলাই দিয়ে দিব বা একটা টাকমার দিয়ে দিব। এই যে দেখো আমি কিন্তু এভাবে চারটাই এভাবে করে দিয়ে নিচ্ছি। তারপরে যে দেখো চারটা দেওয়া হয়ে গেলে কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে, এভাবে একটু টান দিয়ে রাবারের উপর দিয়ে কাপড়টা সহকারে সেলাই করলে কিন্তু এই যে দেখো আমাদের রাবারটা কি সুন্দর জয়েন হয়ে কুচি পড়ে গেছে। তো তোমরাও কিন্তু চাইলে এভাবেই করে নিতে পারবে, একদম ইজি ভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে দেখো কাপড়টা বারবার উঠে আসছে যার কারণে ভালোভাবে আমি দেখাতে পাচ্ছি না। তো যাই হোক, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমি কিন্তু পুরোটা রবারটি এভাবে আমি লাগিয়ে নিব। এই যে দেখো আমি কিন্তু টান দিয়ে দুই সাইডেই কিন্তু টান দিবে, টান দিয়ে ধরে রেখেই রাবারটা আর কাপড়টা একসাথে সেলাই করে নিলেই কিন্তু সুন্দর কুচিগুলো পড়ে যাবে, একটাও কিন্তু 19-20 হবে না। এভাবে করেই কিন্তু একদম ইজিভাবে রাবার লাগানো যায়। তো নতুন যারা আছে তারা এভাবে ট্রাই করবে, ইনশাআল্লাহ পারবে। তো স্লো ভিডিও করতে গেলে কিন্তু এই যে অনেকেই তোমরা দেখতে চাও না ধৈর্য সহকারে, এই জন্য কিন্তু লং হয়ে যায় ভিডিওটা, এই জন্য আমি দ্রুত করি, স্লো ভিডিও করা হয় না তেমনটা। তো আজকে কিন্তু একটু স্লো করেই দেখিয়েছি। তো এই দেখো আমাদের কিন্তু রাবারটা পুরোপুরি জয়েন করা হয়ে গেছে। এখন এই যে দেখো কত সুন্দর জয়েন হয়ে গেল। এখন এটার উপর দিয়ে আরো দুইটা সেলাই দিয়ে নেব। হ্যাঁ, আরো দুইটা সেলাই দিয়ে নেব। এই সেলাইটা দেওয়ারও কারণ আছে। এই দুইটা সেলাই দেওয়ার কারণ হচ্ছে এই যে রবারটা আমরা এক সাইডে কিন্তু লাগিয়ে নিয়েছি কাপড়ের সাথে, তারপরে ওই যে অন্য সাইডটা আছে এটা কিন্তু ধোয়ার পরে এটা কিন্তু উল্টে আসার সম্ভাবনা থাকে, সেজন্য আরো দুইটা সেলাই করে নিলে দেখতেও সুন্দর হয়, ফিনিশিংটাও সুন্দর হয়। আর এই যে দেখো আর এটা উল্টে আসার কোনো সম্ভাবনা থাকবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।